ওনাকে বরণ করবেন এই কল্পনা বক্সের কর্ণধার মশাই। আমি একটু যোগ করে দিই সাথে, আহুজার এই 21 ইঞ্চি 35 ওয়াট আমাদের মানে ইস্ট ইন্ডিয়াতে মানে পূর্ব ভারতে আমাদের কাছেই প্রথম এসেছে এবং আমরা এখানে ডেমো দেখিয়েছিলাম বাবুদার মারফত। মানে বাবুদা না থাকলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না আজকের দিনে। তো বাবুদার থ্রুতেই সমস্ত জায়গায় আমরা এদিক ওদিক গিয়ে ডেমো দেখিয়েছি। ডেমো দেখিয়ে সর্বপ্রথম যারা এইটাকে আহুজার উপরে ভরসা রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টাইটানিক মিউজিকের কর্ণধার দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই দুষ্টুদা আর মিঠুদা, দুজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ওনাদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধন করবেন এসএন ইলেকট্রনিক্সের কর্ণধার শ্রী রুদ্রপ্রসাদ বিশ্বাস মহাশয়। সবাই একটু করতলে ওনাদেরকে সম্বোধন জানাবেন। অসংখ্য ধন্যবাদ টাইটানিক মিউজিককে আহুজার স্পিকারের উপর ভরসা রাখার জন্য, এবং ওনারা ভরসা রেখে আশা করি ওনারা খুবই ফুললি স্যাটিসফাইড হয়েছেন। কারণ আমি ওনাদের ডেমনস্ট্রেশনে গেছিলাম যেখানে বেজেছিল মেছেদার ওখানে, আমার শরীর খারাপ হয়ে গেছিলো বক্সের সামনে দাঁড়িয়ে। আমি ভাবছিলাম হয়তো মারা ফাড়াও যেতে পারি, বক্সের সামনে দাঁড়িয়ে পালিয়ে চলে এসেছি, ওই জন্য 5 মিনিট ম্যাক্সিমাম দাঁড়িয়েছিলাম। তো আমি বর্দার কাছ থেকেই স্পিকার সম্বন্ধে কিছু আইডিয়া নিতে চাই আপনাদের কাছে। উনি বলুক স্পিকারটা কীরকম পারফরমেন্স। আহুজা 85 বছর পুরনো কোম্পানি, আজকের দিনেও এই কম্পিটিশনের জগতে এত সুন্দর স্পিকার এত সুন্দর দামে লঞ্চ করেছে। সেই স্পিকার সম্বন্ধে উনি স্পিকারের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ওনাকে অনুরোধ করব। প্রথমে জানাই আহুজা কোম্পানিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথম এই 21 ইঞ্চি 3500 ওয়াট স্পিকারটা ইউজ করছি। বর্তমানে যে সমস্ত 21 ইঞ্চি স্পিকার আমরা কম্পেয়ার করেছি তার মধ্যে এটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে, এবং এর রেসপন্স কেনি পাঞ্চ কেন সব দিক দিয়ে বেটার, এবং আহুজার যে সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। দাদা কিছু বলো, তুমি কিছু বলো। নমস্কার, আর আমার সমস্ত বড়দের আমার পক্ষ থেকে প্রণাম জানাই। আহুজা স্পিকারটা প্রথম আমি মুম্বাই এক্সপোতে একটা ছোট্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। দেখার পর বাবু জেঠুকে আমি বলেছিলাম আজ থেকে 4 মাস আগে, জেঠু আমার এই স্পিকারটা আমার দরকার। জেঠু বলছিলাম আমি স্পিকারটা এনে দেবো বলে, জেঠু পাক্কা 2 মাস চেষ্টা করার পর একদিন স্পিকারটা আনার পর আমাকে ডেকে বলে, ভাই আমি স্পিকারটা এনেছি, তুমি দেখে যাও। ওই স্পিকারটা আনার পর চেক করি আমরা এএসবি কার সাথে, চেক করে আমরা অনেকগুলো কোম্পানির সঙ্গে দেখার পর স্পিকার আমাদের ভালো রেজাল্টের পর আমরা স্পিকার নিয়ে গেছি, আর স্পিকারের রেজাল্ট ভালো হচ্ছে। আর পরবর্তী কথাগুলো আমার বাবু জেঠু বলবে কি হয়েছে না হয়েছে। এই স্পিকার সম্বন্ধে 2-1টা কথা বলতে চাই। প্রথমে স্পিকারের পারফরমেন্সটা পরে বলবো, সাপোর্ট কি পাই আমরা পাবো সেটা, সেই বিষয়টা দীর্ঘদিন বহু কোম্পানির সঙ্গে কথা বলেছি আমি। অ্যাকচুয়ালি কি কোম্পানির ওনাররা এখানে সম্মানীয় রুদ্রবাবু আছেন, ওনাকে সম্মান জানাই। আমাদের বহু সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের সাউন্ড ওনারের মালিকরা আছেন, আপনাদেরও সম্মান জানিয়ে 2-1টা কথা বলি। আমরা যখন একটা প্রোডাক্ট ইউজ করব তাতে মূলত প্রফিট আসবে সাউন্ডের, মানে যে প্রোডাক্ট যিনার প্রোডাক্ট ওনার প্লাস ডিলার তাদের। কিন্তু অ্যাকচুয়ালি কি একটা প্রোডাক্টকে যদি মার্কেটে আনতে হয় তাহলে আমি আমার কথা বলছি না, আমার মতো যারা মিস্ত্রিরা আছে ওনাদের মাধ্যম ছাড়া আপনারা আপনাদের সাউন্ডের ওনাদের কাছে পাঠাতে পারবেন না। ওনাদেরকে আমরা নানা রকম বুঝিয়েছি, এমনি না তাদের প্রোডাক্ট। আমি তো দীর্ঘদিন এই লাইনে আছি, তো অন্যান্য কোম্পানির সঙ্গে এই কোম্পানির এই প্রোডাক্টটা, আমি সব প্রোডাক্ট বলবো না, যেহেতু আপনারা জানেন আমাদের প্রজন্ম পরেই আমাদের পূর্বসূরি যারা ছিল আমাদের ঠাকুরদা, তাদের আমল থেকে আমরা আহুজা নামে সবাই পরিচিত। আহুজার বহু প্রোডাক্ট আছে যেটা প্রত্যেক সাউন্ডের মালিকের কাছে আছে, এবং শুধু সাউন্ডের কেন, আমরা যেটা ধরুন হোটেলে বা আপনার কোনো জায়গায় মিটিং হল বা স্কুল, সব শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আমাদের আহুজার প্রোডাক্ট
ছোট থেকে বড় ধরনের অনেক রকমের আছে। কিন্তু এই স্পিকারটা যখন ওনারা লঞ্চ করালেন, ওনাদের বলেছিলাম তো আপনারা এই স্পিকার এত দামি স্পিকার, একটা প্রোডাক্ট নিবে যারা আপনারা জানেন যে একটা সাউন্ডের ওনাররা কীভাবে কেনে। আপনারা তো আমি দীর্ঘ দিন ধরেই কাজ করছি, জানি বহু কষ্টে একটা সাউন্ড তৈরি করে। তো ওই স্পিকারটা যখন ইউজ করতে গিয়ে ভয়েস কোয়েল কাটলো বা একটা বাস্কেট কোনো ক্রমে ক্র্যাক হলো বা পেপার কোন ফেটে গেল, তখন আপনারা কি করবেন? কোনো কোনো কোম্পানি কি করেছে, ম্যাগনেট ফেটে যাচ্ছে, বলছে এ দায় ডিলারের নাকি। এই স্পিকারটার জন্য যারা ক্যাবিনেট বানাচ্ছে তাদের, দিস স্পিকার ইজ নট ইউজ সিল বাস্কেট, কোনো কোম্পানি তার বাস্কেটে লিখে দিয়েছে প্যাকিংয়ের পরে। আপনারা জানেন তো একটা কোম্পানি ছিল, তার মার্কেটে ভালো চলতো, ম্যাগনেটটা যেই ফেটে গেছে বলছে এর জন্য দায়ী যারা বাস্কেট বানাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তো আপনারা ভালো করেই জানেন, আমাদের মেদিনীপুরের যারা সাউন্ডের ওনার আছে বা যারা চালান, তাদেরকে নতুন করে কিছু বোঝানোর দরকার নেই। এই স্পিকারের কী কয়েল আছে, ভয়েস কয়েল ম্যাটেরিয়ালস কি, ওনারা ভালো করে জানেন। আমরা মেদিনীপুরের ছেলে বলে বলছি না, এখানে সারা ইন্ডিয়ার ভেতরে সব থেকে বেশি যদি জেনে থাকে ঝাড়খণ্ড নয়, আমাদের এই মেদিনীপুর। মেদিনীপুরের জায়গা এত সুন্দর, যেটা দেখে সারা বিশ্বের যত কোম্পানির ওনার আছে ওখান থেকে দেখে যে কোন প্রোডাক্টটা সারা ইন্ডিয়াতে চলবে। এখানে এত হাই ওয়াট এমপ্লিফায়ার দিয়ে আমরা যেসব স্পিকারকে চালাই, তাতে যেগুলো ভালো চলে তো আমরা সেগুলো ইউজ করি। এবং একটা ভয়েস কোয়েল আপনারা জানেন কত করে দাম, কি ব্যাপার। এবং এক একটা কোম্পানির ওনার বলে যাচ্ছেন যে আমাদের যদি মেটেরিয়ালস কোনো খারাপ হয় তাহলে আমাদের, আচ্ছা আপনারা বলুন তো, আপনার দীঘাতে একজন সাউন্ডের আউজার মাল কিনেছেন, সে কি সমানীয় এসএন ইলেকট্রনিক্স রুদ্রবাবু বলবেন কি ওখানে যেতে? এখানে যিনি ডিলার আছেন ওনার কাছে স্পেয়ার পাবেন, বা উনি ওই অ্যাম্প্লিফায়ারটা বা ওই প্রোডাক্টটা দিলে ক্যারি করে নিয়ে যাবেন, আপনাদের সার্ভিস করে এখানটায় পাঠিয়ে দেবেন। এটা হলে আমাদের পক্ষে বেটার হয়। আপনাদের বক্তব্য স্যার আছেন এখানটায়, আপনারাও বলবেন, আমি বলবো আমার বক্তব্য যে আপনারা সাপোর্ট দেবেন, কি স্পেয়ার কোনো একটা নির্দিষ্ট জায়গায় সার্ভিসিংয়ে পাঠাবেন না। আপনার লোকাল ডিলার হয়েছে, আপনার যেরকম তমলুক জোনে ডিলারশিপ ছিলেন না, তো আপনাদের আমারও ভীষণ ভালো লাগলো। আমি একজনকে করিয়ে দিতে পেরেছি আউজার ডিলার, সেটা আমাদের গর্বের বিষয়, যেটা যুগ যুগ ধরে চলবে, সেটা হচ্ছে আউজা কোম্পানি। অন্যান্য ব্র্যান্ডকে সম্মান জানিয়ে বলি, ওনাদেরও প্রোডাক্ট ভালো, কিন্তু বিষয় করে আউজার বহু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের সবার লাগে। একটা টোটোতেও আউজা ইউজ করছে, একবার একটা বড় কোম্পানিতেও ইউজ করছে, এবং সাউন্ডের জায়গাও আমরা আউজা ইউজ করছি। কিন্তু এই স্পিকারের কি কি সাপোর্ট কাস্টমাররা পাবে, এখানে স্যার আছেন, মাননীয় রুদ্রবাবুকে বলবো আপনি অন্তত বলবেন, এবং সুমনবাবু আছেন, এনার দুজনকে অনুরোধ করব এই স্পিকার যারা যারা কিনেছেন, এখনও পর্যন্ত দুজন কিনেছেন, তার মধ্যে হচ্ছে কি ফার্স্ট টাইম ইন্ডিয়ার ভেতরে যদি কিনে থাকেন তো টাইটানিক মিউজিক কিনেছেন, সেকেন্ড নিয়েছেন আপনার পাওয়ার মিউজিক। ওর যদি ওনার পিজুস থাকে বা সেক্রেটারি থাকে, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পাওয়ার মিউজিকের ম্যানেজার আপনার সুব্রতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমার কাছ থেকে স্পিকার নিয়েছে 21 ইঞ্চি 3500, এদেরকে সম্মান জানাচ্ছেন আউজা কোম্পানির এসএন ইলেকট্রনিক্সের কর্ণধার সম্মানীয় রুদ্র বিশ্বাস মহোদয়। এবং এই স্পিকার ইউজ করে কি কি পারফরমেন্স পেয়েছে বলার জন্য ওনাকে অনুরোধ করব। স্পিকার মাত্র সবে লাগিয়েছি, পারফরমেন্স ভালো, এবং টাইটানিকের মিউজিক মালিক উনি ভালো বলতে পারবেন, আমরা সবে মাত্র নিয়েছি তো এই জন্য বলতে পারবো। এখানে রুদ্রবাবু আছেন এবং সুমনবাবু আছেন, দুজনকে এই স্পিকারের কাস্টমারদের কি কি সাপোর্ট পাবে, বা শুধু এই প্রোডাক্ট নয় অন্যান্যরা কি কি পাবে এবং সার্ভিস কিভাবে পাবে। দেখুন এখনই একটা স্পিকার 40 কিলো 45 কেজি ওজনের স্পিকার, ওর একটা ভয়েস কোয়েল কেটে গেলো, আপনি বলবেন যে আপনি কলকাতায় নিয়ে আসবেন, কাস্টমার তার ডিলার বা লোকাল যে যার একটা হ্যান্ড টেকনিশিয়ান থাকবে, সে তার কাছে সারাবে, এটা কিভাবে পাবে। আমি এখানে সুমনবাবুকে অনুরোধ করবো এই বিষয়ে বলার জন্য। নমস্কার, প্রথমে বলে রাখি যে আপনাদের এই তমলুক জোনে আহুজার নতুন সদ্য ডিলারশিপ পেয়েছে, দাদা সামনে আসুন, কল্পনা বক্স সেন্টার।
ওর জন্যে সকলকে অনুরোধ করব ওনাকে কংগ্রাচুলেট করার জন্য। সদ্য উনি আহুজার ডিলারশিপ পেয়েছেন। তো উনি এই অনুষ্ঠানটা বেসিক্যালি ওনার পরিচিতি অনুষ্ঠানও বলতে পারেন, আর স্টুডিও এই আহুজার 21 ইঞ্চি 35 ওয়াটের পরিচিতি অনুষ্ঠানও বলতে পারেন, দুটো মিলিয়েই আর কি। তো আহুজার 21 ইঞ্চি 35 ওয়াট নিয়ে বলি। স্পিকারটা প্রথম কথা, আহুজা আপনারা জানেন 85 বছর পুরনো কোম্পানি। আহুজার সার্ভিস নিয়ে আপনাদেরকে আমাদের কিছু বলতে লাগবে না। তো বিশেষ করে এখন এই কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে গেলে জানেন সার্ভিস সাপোর্টটা হচ্ছিল সব থেকে বড় ব্যাপার। আর মেদিনীপুরে যেভাবে সাউন্ড বাজে, সেখানে আরও বিশাল বড় ব্যাপার আফটার সেল সার্ভিসটা, মানে বিক্রি করে দেওয়ার পরে কাস্টমারদের কি করে ডিলাররা সাপোর্ট দেবে। তো আশা করি আপনারা জানেন মার্কেটে যত স্পিকার রয়েছে ABCDEFGH, তো কোনো স্পিকারেরই ওয়ারেন্টি হয় না, কারণ কোনো স্পিকারের কোম্পানি স্পিকারের ওয়ারেন্টি বা গ্যারান্টি তো ছেড়ে দিন, ওয়ারেন্টিও দেয় না। তো শুধুমাত্র আহুজার তরফ থেকে এই স্পিকারের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে 3 মাসের। যদি কয়েল কেটে যায়, পেপার ফেটে যায়, পুরো স্পিকার চেঞ্জ করে দেওয়া হবে, পুরো স্পিকারই চেঞ্জ করে দেওয়া হবে। মানে আপনি যবে কিনবেন, ধরুন আজকে 5 তারিখ, আজকে কিনলেন, 3 মাসের মধ্যে বাজাতে বাজাতে আপনার স্পিকারের কয়েল কেটে গেল, কিন্তু ওই স্পিকারে আপনাকে হাত লাগানো যাবে না। আপনি যদি বাড়িতে ওটাকে খুলে চেষ্টা করেন যে না একটু দেখি কি হলো, লিডটা কেটে গেছে কিনা, ওটা আমি বাড়িতে তার দিয়ে জুড়ে নেবো, সে সমস্ত করলে কিন্তু ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে, তাহলে স্পিকার আর চেঞ্জ হবে না। স্পিকার যেরকম আছে ওইভাবেই নিয়ে চলে আসবেন কল্পনা ক্যাবিনেটে। আমাদেরকে 2 থেকে 4 দিন সময় দেবেন, কারণ কলকাতা থেকে আপ ডাউনেরও তো একটা মিনিমাম সময় লাগে। 2-4 দিনের মধ্যে আপনি স্পিকার চেঞ্জ পেয়ে যাবেন। অবশ্যই বিল সমেত মাল কিনবেন, বিল ছাড়া, উইদাউট GST বিল ছাড়া মাল কিনবেন না, তাহলে ওয়ারেন্টি পাবেন না। বিল সমেত মাল কিনবেন এবং ডিলারের কাছ থেকেই মাল কিনবেন। আশা করি আপনারা সবাই জানেন চারিদিকে আহুজার ডিলার রয়েছে, আপনাদের কাছাকাছি কল্পনা বক্স সেন্টারই রয়েছে। আমি তো বলবো ওনার থেকেই নেবেন, যেহেতু আপনাদের কাছাকাছি আছে, সাপোর্ট পেতে সুবিধা হবে। ওনার থেকেই মালটা নেবেন, নিয়ে কোনো সমস্যা হলে উইদিন 3 মান্থ ওনার কাছে দিয়ে যাবেন। উনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনাকে স্পিকার চেঞ্জ করে দেবেন। আর এই 3 মাস আপনাদেরকে বলবো স্পিকারের যে প্যাকিংটা, ওটা বাড়িতে একটু যত্ন করে রেখে দেবেন, কারণ আপনারা ওর প্যাকিং যদি দেখেন এখানে রয়েছে, আপনারা যদি দেখতে চান দেখিয়ে দেবো। ভারতবর্ষে কি সারা পৃথিবীতে কোনো স্পিকারের ওরকম প্যাকিং হয় না। ওই প্যাকিং ছুঁড়ে কারোর মাথায় মারলে মাথা ফেটে যাবে, স্পিকার তো ছেড়ে দিন, এরকম প্যাকিং করেছে। স্পিকার ড্যামেজ হওয়ার তো কোনো চান্সই নেই। এবার বাজাতে গিয়ে হতেই পারে, ইলেকট্রনিক জিনিস আমি কখনো বলবো না খারাপ হবে না, খারাপ হতেই পারে, কয়েল কাটতেই পারে, পেপার কাটতেই পারে, লিড কাটতেই পারে। তো সেটার আপনারা 3 মাসের গ্যারান্টি পাবেন, এতটুকুই বলার। বাকি আপনাদের উপরে। আগামী 15 তারিখ থেকে আহুজার দাম বাড়ছে। আজকের জন্য, আজকে আপনারা এখানে সবাই উপস্থিত রয়েছেন, আজকের জন্য কল্পনা বক্স সেন্টারের তরফ থেকে আহুজা এবং স্টুডিও মাস্টারের জন্য একটা স্পেশাল রেট করা হয়েছে। রেটটা ওনারা বলে দেবেন আপনাকে, একটা ডিসকাউন্টেড প্রাইস। আজকে যদি আপনারা কিছু টোকেন মানি দিয়ে, মানে কিছু অ্যামাউন্ট দিয়ে, যদি আপনাদের যা খুশি যেটা পছন্দ বুকিং করে যান, সেটার একটা স্পেশাল অফারে আপনারা পেয়ে যাবেন। সেটা 14-15 তারিখের মধ্যেই, মানে দাম 16 তারিখ থেকে বাড়ছে জন্য 14-15 তারিখের মধ্যে আপনাদেরকে মালটা কিনে নিতে হবে ব্যালেন্স টাকাটা দিয়ে, ঠিক আছে? দিলে আপনারা সেটা আজকের যে স্পেশাল অফারটা রয়েছে সেই স্পেশাল অফারটা পেয়ে যাবেন। তার জন্য কল্পনা বক্স সেন্টারের সাথে যোগাযোগ করুন, উনি আপনাদের বাকিটা বুঝিয়ে দেবেন। ব্যাস এতটুকুই। আপনাদেরকে এসএন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আজকে এখানে এসেছেন আমাদের সাথে, আমাদেরও খুব ভালো লাগছে এত লোকজন দেখে। আহুজা এবং স্টুডিও মাস্টার বহু পুরনো কোম্পানি, এই 2 কোম্পানির উপর আপনাদের ভরসা করার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ছিল সুমন বাবুর কাছে। আচ্ছা, আজকে আর একটা বিশেষ কথা, জনকার মা কালী উনি আজকে 21 ইঞ্চি 35 ওয়াট এখানটায় মূল মঞ্চে এসে অ্যাডভান্স করবেন। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সুমন বাবুকে আর একটা কথা বলবো, এখানে কোথায় কোথায় স্পেয়ার পাবেন, সার্ভিসটা কিভাবে পাবেন, ওই বিষয়ে যদি আপনি এটা এসএন ইলেকট্রনিক্স থেকে যদি বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ, এখানে 21 ইঞ্চি 35 ওয়াটের পেপারকোন রাখাই আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের ধরুন 3 মাসের পরেও সমস্যা হতে পারে, তখন আপনারা সার্ভিসটা কোথায় পাবেন? বাবুদা রয়েছে, বাবুদার কাছে তো মানে 24 ঘন্টা, ওনার তো মনে হয় সারা রাত
সার্ভিস সেন্টার খোলা থাকে, দিনের বেলা তো অবশ্যই খোলা থাকে। ওনার কাছে সবসময় স্পেয়ার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্পিকারের কেন, যে কোনো জিনিস আহুজা এবং স্টুডিও মাস্টারের যে কোনো স্পেয়ার ওনার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লাস দাদা তো রয়েছে, কল্পনা বক্স সেন্টারও রয়েছে। তো আপনাদের যেখানে সুবিধা হয়, সে বাবুদা হোক বা কল্পনা বক্স সেন্টার বা অন্য আহুজা ডিলারও যেখানে আছে, একটাই কথা, হয় আহুজা ডিলার অথবা বাবুদা, এনাদের ছাড়া কোথা থেকে সেটা আমি সঠিক বলতে পারবো না, স্পেয়ারের গ্যারেন্টিটা আমরা দিতে পারবো না। বাকি আহুজার যত ডিলার এবং বাবুদার কাছ থেকে আপনারা কোম্পানির অরিজিনাল স্পেয়ারটা পেয়ে যাবেন, সে স্পিকার হোক, মাইক্রোফোন হোক, অ্যাম্পলিফায়ার হোক, যাই হোক, সমস্ত কিছু। তো আমি এখানে একটা কথা বলতে চাই যে বাবুদাকে আপনারা সবাই চেনেন ভালো করেই, বাবুদাকে নতুন করে পরিচয় করানোর দরকার নেই। কিন্তু এসএন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এবং আহুজার পক্ষ থেকে আমরা বাবুদাকে আমাদের এক ধরনের বলতে পারেন, যেহেতু কলকাতায় আপনাদের মাল পাঠাতে অনেক অসুবিধা হয়, এখান থেকে ভারী ভারী মাল নিয়ে যেতে অসুবিধা হয়, তো বাবুদা হচ্ছে আমাদের বলতে পারেন এক ধরনের অথরাইজ সার্ভিস সেন্টার আপনাদের এলাকায়। আমরা সেটা অফিসিয়ালি বাবুদাকে সেই মান্যতা দিলাম যে বাবুদা হচ্ছে আমাদের এখানে অফিসিয়াল আহুজা সার্ভিস সেন্টার। ওনার কাছে যা স্পেয়ার পার্টস পাবেন মনে করবেন সেটা উনি আমাদের থেকে ডাইরেক্টলি অথরাইজ একদম জায়গা থেকে জেনুইন স্পেয়ার পার্টস দিয়ে সার্ভিস করেন। সুতরাং পুরো মেদিনীপুরের মধ্যে নন অথরাইজ যারা আছে সার্ভিস সেন্টার, তার মধ্যে বাবুদাই একমাত্র লোক যিনি আমাদের থেকে ডাইরেক্টলি স্পেয়ার পার্টস নিয়ে আপনাদের সার্ভিস করেন। তো ভবিষ্যতে কোনো কিছু হলে আপনারা কাইন্ডলি বাবুদার সাথে যোগাযোগ করবেন। আর ধরুন কোনো মেশিন আপনাদের খারাপ হয়েছে, ওয়ারেন্টির মধ্যেও আছে, আপনি পাঠাতে পারছেন না, আপনার অসুবিধা হচ্ছে, তো আপনি ডাইরেক্টলি কল্পনা বক্সে দিয়ে যাবেন, উনি আপনাদের হয়ে মালটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা আবার রিপেয়ার করে আপনার কাছে ফেরত পাঠাবো। রিপেয়ারের যে বিলটা হবে সেটা আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। সুতরাং এরকম ভাবতে হবে না যে আপনার জিনিসটা খারাপ হয়ে গেছে, আপনি হয় বাবুদের কাছে নিয়ে আসুন, নয় কল্পনার কাছে নিয়ে আসুন সরাসরি, সেটা আমরা দেখে নেবো। এটা আমাদের আহুজার তরফ থেকে আপনাদেরকে আমাদের আশ্বস্ত করলাম আমরা। জনকার মহাকালী বাবলু মণ্ডল মহোদয়কে সমর্থন জানাচ্ছেন, কল্পনা বক্স সেন্টারের কর্ণধার রামকৃষ্ণ শাসন। এখন মা কালী সাউন্ডকে বরণ করে নিচ্ছেন আমাদের কল্পনা বক্স সেন্টারের কর্ণধার। উনি এইমাত্র 21 ইঞ্চি 35 ওয়াট কত পিস দাদা 18 পিস বুকিং করলেন, আচ্ছা 16 পিস বুকিং করলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে আমাদের উপর ভরসা রাখার জন্য। আজকের দিনে যারা 21 ইঞ্চি 35 ওয়াট বুকিং করছেন তাদের জন্য স্পেশালের উপরেও আবার স্পেশাল একটা ডিসকাউন্ট কল্পনা বক্স দিচ্ছে, তো ওটা একটু ওনার সাথেই দেখে নেবেন। সমস্ত কিছু যা কিছু এই লোকটাকেই ধরবেন। XR40 প্রবলেম তো আমি বলেই দিয়েছিলাম। XR40 পুরনো যত রয়েছে সমস্ত প্রবলেম 5Gর জন্যই ম্যাক্সিমাম, মানে চ্যানেল এতে দেখবেন কাট 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 করে আওয়াজ হচ্ছে বা ছেড়ে দিচ্ছে, সেগুলো যে সমস্ত জায়গায় 5G টাওয়ার রয়েছে ভোডাফোন বা এয়ারটেল বা জিও তার জন্যই হচ্ছে। তো আপনার কাছে ওরকম মাইক্রোফোন থাকলে আপনারা অবশ্যই কল্পনা বক্স সেন্টারে দিয়ে যাবেন, কাছে দিয়ে যাবেন, ওনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে ওগুলো আমরা ওখান থেকে সার্ভিস সেন্টার থেকে সফটওয়্যার আপডেট করে দিলেই হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, দেখবেন মাইক্রোফোনের গায়ে ফ্রিকোয়েন্সি নাম্বার থাকবে 780 বা 760 এরকম, মানে 700 সিরিজের যে সমস্তগুলো রয়েছে সেগুলো। আর এখন নতুন যেগুলো রয়েছে সেগুলো দেখবেন 600 থেকে আসছে, ওগুলোতে কোনো সমস্যা হয় না 5Gতে। ওই 700 যারা সেগমেন্টগুলো রয়েছে 700 বা 800 ঘরের সেগুলোতেই সমস্যা হয়। আমি আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার টিটু পালকে অনুরোধ করব এ বিষয়ে আর একটু বিশদ বিবরণ দেওয়ার জন্য। আপনাদের কাছে বলছি, যেগুলো আপনারা দেখবেন যে 700 থেকে 800-র মধ্যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, সেগুলো আপনাদের সমস্যা হতে পারে। সেইগুলো যদি আপনাদের কাছে থাকে, কোনো ডিস্টার্ব হয়, আপনারা কল্পনা বক্স ক্যাবিনেটের কাছে দিয়ে যাবেন, নাহলে বাবুদার কাছে দিয়ে যাবেন। আর 600 রেঞ্জের যেগুলো আছে সেগুলোর সমস্যা হবে না, ঠিক আছে, ওইগুলোই একমাত্র সমস্যা হবে। ওগুলো আমরা সার্ভিস সেন্টারে সফটওয়্যার আপডেট করে দিলে আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। নমস্কার, আমার নাম সন্তু কবিরাজ, আমি এসএন ইলেকট্রনিক্সের একজন এমপ্লয়। একটা বিষয় আপনাদের বলি
বিষয়টা হলো আপনারা জানেন আহুজা অনেক দিনের পুরনো কোম্পানি, 85 বছরের কোম্পানি। বিভিন্ন রকমভাবে আপনারা আহুজার প্রোডাক্ট ইউজ করছেন। আরও কিছু প্রোডাক্ট আছে যেটা হয়তো আপনারা সেভাবে ইউজ করেননি বা অনেক সময় সুযোগ পেয়েছেন আপনারা ছেড়ে দিয়েছেন, করতে পারবো না। সেটা হলো ইনস্টিটিউশনাল সেগমেন্ট। মানে কি হয়, নর্মালি দেখবেন কোথাও আপনি ভাড়া দিয়েছেন, সেখানে আপনাকে বলছে যে একটা কনফারেন্স রুম করে দিন, একটা অডিটোরিয়াম করে দিন, একটা পার্ক আছে সেখানে আউটডোরে কিছু স্পিকার লাগিয়ে দিন, বা একটা কিছু একটা গার্ডেনের মধ্যে আপনি সাউন্ড সিস্টেম করে দিন। এই ধরনের পারপাসে যখনই যেখানেই যেরকম রিকোয়ারমেন্ট আসবে আপনাদের কাছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তার বিওকিউ ডিজাইন, মানে কি প্রোডাক্ট লাগবে, কত ওয়াটেজে দিতে হবে, কতগুলো কোয়ান্টিটিতে দিতে হবে, কোথায় লো দেবো, কোথায় লো দেবো না, কোথায় ফ্রন্ট স্পিকার দেবো, কত ওয়্যারলেস মাইক্রোফোন দেবো, তার কি সেগমেন্ট হবে। এর জন্য আমাদের কোম্পানির একটা আলাদা ডিপার্টমেন্ট আছে যেটাকে আমরা ইনস্টিটিউশনাল ডিপার্টমেন্ট বলি। তো এই ধরনের পারপাসে যদি কখনো কোনো রিকোয়ারমেন্ট আসে, আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আপনি যোগাযোগ করতে পারেন মঙ্গলদার সঙ্গে, কল্পনা বক্সের সঙ্গে। যেমন সুমনদা দেখাচ্ছে এখন আপনাদের একটা বক্স, এটাকে গার্ডেন স্পিকার বলা হয়। গার্ডেন স্পিকার আপনি গার্ডেনে লাগাচ্ছেন, এটা কমপ্লিটলি ওয়েদার প্রুফ, জল রোদ বৃষ্টিতে কিছু হবে না। একটা গার্ডেনে কত বড় গার্ডেন আছে সেই হিসাবে কতগুলো স্পিকার দেওয়া যেতে পারে, তার যে মেজারমেন্ট বা যে ডিপার্টমেন্ট আছে তার সঙ্গে হয়তো কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে যে স্যার এতগুলো নিন, এই এরিয়ার জন্য এটা পারফেক্ট হবে, আপনি ফুটপাথের পাশ দিয়ে নিন, বেকার বাইরে দিকে লাগানোর লাভ নেই। এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো আমরা পুরো টেক কেয়ার করে নেবো। আপনারা শুধু যোগাযোগ করিয়ে দেবেন, পুরো কাজটা আমরা করে দেবো। প্লাস যদি ইনস্টলেশনের দরকার হয়, মানে ইনস্টলেশন মানে কি, এটার জন্য আপনাকে একটা বেস বানাতে হবে, কেবিল ফেলতে হবে, তার জন্য অ্যাম্পলিফায়ারে কানেকশন করতে হবে, হতে পারে আপনার কাছে সেই টিম নেই, সেই জন্য আমরা রয়েছি, আমরা পুরো কাজটা করিয়ে দেবো। আপনি কল্পনা বক্স থেকে মেটেরিয়ালটা নিচ্ছেন, বিলটা আপনি করবেন, পুরো ব্যাক এন্ডের সাপোর্টটা আমরা দিয়ে দেবো। এই ধরনের ধরুন আপনাদের এই হলদিয়াতে অনেক ফ্যাক্টরি আছে বা দীঘাতে বিভিন্ন হোটেলস আছে, সেই সব জায়গায় এই ধরনের পারপাসে যা রিকোয়ারমেন্ট আসবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার আপনি কল্পনা বক্সে ওখানে পেয়ে যাবেন, বা এখানেও আপনি ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবেন, প্লিজ যোগাযোগ করবেন। নমস্কার, থ্যাংক ইউ। কি জানতে চান, মানে কোনটার ব্যাপারে জানতে চান? বড় অ্যাম্পলিফায়ার সম্পর্কে জানতে চাই। কি কি প্রোডাক্ট আছে আমাদের, রেঞ্জটা জানতে চাইছেন? হ্যাঁ, হাই ওয়াট মেশিন সম্পর্কে জানতে চাইছি। বেশি ওয়াটের আপনারা স্পিকার বের করছেন, মেশিনটা কত ওয়াট আছে? মেশিন আমাদের ম্যাক্সিমাম আছে 7600 ওয়াট, আরেকটা আছে XDA 7002। সেগুলো তো অন্য মেশিনের মতো বাজছে না। এই স্পিকারের জন্য এখনো মেশিন আমাদের কাছে আউজার এখনো আসেনি, ওটা হয়তো পরে আসবে। এখনো ওই স্পিকার, ওটার কাজ চলছে, ওটার সঙ্গে বাজানোর জন্য অ্যাম্পলিফায়ার এখনো একটু সময় লাগবে। মাঝখানে বলি, হাই ওয়াটেজ স্পিকার অবশ্যই এসছে, এটা নর্মাল প্রশ্ন যে অ্যাম্পলিফায়ার কি আছে, কি দিয়ে বাজাবো। তো এর জন্য বলি অলরেডি কাজ চলছে হাই ওয়াটেজের উপরে, খুবই শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে আহুজারও হাই ওয়াটেজ 10,000 15,000 ওয়াটের অ্যাম্পলিফায়ার চলে আসবে খুবই শীঘ্রই, বেশি দিন নয়, খুবই শীঘ্রই আসবে। আমি এখানকে এসেছি প্রায় 150 কিলোমিটার দূর থেকে, কেশপুর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর, শালবনী পাশে। তো আমার একটা প্রশ্ন আছে যে আলোচনা হচ্ছে বড় স্পিকার মেশিন, কিন্তু প্রত্যেক মাইকওয়ালার কাছে আছে ছোট মেশিন আছে, প্রত্যেকের কাছে। তো সেই ছোট মেশিনগুলো সম্বন্ধে কিছু বলার আছে, আমরা যেটা ব্যবহার করে আসছি। আমার ব্যবসাটা আজ থেকে প্রায় 42 বছর, আমার 85 সালের ব্যবসা শুরু। তো আমি দেখেছি আপনাদের যে ওই 120 ওয়াটের ডিপি সিরিজের যে মেশিনটা, সেটা 12 ভোল্টের মেশিন, সেই মেশিনটার পারফরমেন্স ঠিক যেমন আপনাদের 24 ভোল্টের 100 ওয়াটের যে মেশিনটা, ঠিক সেরকম বাজছে না। আবার জোন মেশিন যেটা 100, 100, 224 ভোল্ট, তারও পারফরমেন্স ভালো হয়। এই জিনিসগুলো একটু দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের, যে আপনারা এগুলা একটু দেখবেন। আপনাদের একটা মিক্সচার আছে MX-50,
55 না 50 আছে, আগে অনেক আগে ছিল 15 এখনো যেটা করেছে আর কি MX 15। তো মেশিনটার মিক্সচারটার প্রবলেম হচ্ছে ভোল্টেজ যদি একটু কেঁপে যায় তাহলে একটা হামিং আসছে। তাকে ব্যাটারি দিয়েও চালিয়ে দেখেছি, তখন যদি 8-10টা মাইক্রোফোন চালিয়ে দিই সেটা বসে যাচ্ছে, কিন্তু কোনোভাবে অন্য একটা স্ট্রেঞ্জার কোম্পানির মিক্সচার ঠিক চলছে, ওটা চলছে না। আপনি মনে হয় বলতে চাইছেন MX 15 এর কথা, 15। হ্যাঁ, ওটার একটুখানি আপনার লো ভোল্টেজ হলে, যেহেতু ট্রান্সফরমারের ব্যাপার আছে, ট্রান্সফরমারে মিনিমাম 220 ভোল্টেজ দিতে হয়, নালে ওর সেকেন্ডারি যে আউটপুট আছে ওর আউটপুটও কমে যায়। হ্যাঁ ঠিক আছে, ভোল্টেজটা দিলাম, কিন্তু যখন মাইক্রোফোনের সংখ্যা বাড়াচ্ছি তখন কিন্তু ভোল্টেজ বেশি দিলে বসে যাচ্ছে। আমি সার্ভিসিংয়ে কলকাতা পাঠিয়েছিলাম টিআরপি রেডিওর মাধ্যমে, কিন্তু আমার সেটা মানে সমাধান আমাদের হয়নি। কলকাতায় পাঠিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা। আমি সমস্যাটা লিখে পাঠিয়েছিলাম, এতে চিঠি দিয়ে লিখে পাঠিয়েছিলাম যে এই আমার সমস্যা হচ্ছে। আপনি কি একটুখানি দেখেছেন যে কত ভোল্টের পরের থেকে মানে নিচে নামলে ওইটার সমস্যা হচ্ছে, বলতে পারবেন একটুখানি? ওই যে আমাদের লাইন ভোল্টেজটা কত নিচে নামলে আপনার ওই সমস্যাটা হচ্ছে? ভোল্টেজ 230 থাকলেও হ্যাঁ। মাইক্রোফোন বেশি ব্যবহার করলে বসে যাচ্ছে। আমি অনেকভাবেই দেখেছি। আমি ঠিক আছে ভোল্টেজ ছেড়ে দিলাম, ওটা ব্যাটারি দিয়ে চালিয়ে দেখেছি। আমি ভোল্টেজটা ওটা বিশেষ করে ব্যবহার করে এই বেদি যারা হরিনাম যেখানে হয় সেখানে নাটক ফাটক এখানে যেখানে বেশি মাইক্রোফোন ব্যবহার হয়। ইলেকট্রিকের সমস্যাটা নেই, আমি বলছিলাম যে ভোল্টেজ কাঁপছে, ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই হচ্ছে, আমি ব্যাটারি দিয়ে চালিয়ে দেখেছি। অত ব্যাটারি পাওয়ার সাপ্লাই আছে, ব্যাটারি দিয়ে চালিয়ে দেখেছি, ব্যাটারিতেও একই সমস্যা। এবার আমাদের কাছে তো গিয়ে দেখতে হবে যে আপনার ওইটা কবে এসে কি কাজ হয়েছে, তারপরে আমরা বলতে পারবো যে কি ব্যাপার। আর একবার একটুখানি যদি পাঠিয়ে দিতে পারেন তাহলে একটুখানি আরেকটু ভালো করে দেখতে পারি। কল্পনাকে পাঠিয়ে দিলেই হবে। বেঁচে দিয়েছি। বেছে দিয়েছেন? হ্যাঁ, সমস্যার সমাধান না করতে পারে বিক্রি করে দিয়েছি। আপনারা এখন দেখুন 100 ওয়াটের মেশিনটা সাউন্ডটা ঠিক করুন, মানে 100 ওয়াট বা 24 ভোল্ট। 100 এম? হ্যাঁ, আচ্ছা। 24 ভোল্টের যেটা, আর 200 যেটা, 100 200 24 ভোল্ট, ওটা ওটা একদম বাজে সাউন্ড। ওটা টিজেড এর মনে হয় না? হ্যাঁ, টিজেড যেটা, টিজেড একদম বাজে সাউন্ড। ছোট মেশিন সকলেরই আছে। মানে সমস্যাটা কি হচ্ছে ওটা? সাউন্ডটা একবার পাতলা। 120 ওয়াটের সাউন্ড যত সুন্দর, 12 ভোল্টের 120 ওয়াট ডিপি যত সুন্দর সাউন্ড, তার 50%ও মানে কোয়ালিটি নেই সাউন্ডের। সমস্ত মাইকওয়ালার কাছে ছোটো মেশিন আছে, ছোটো ভাড়া খাটে, টলির টোটো ভাড়া খাটে, তাতে কোয়ালিটিটা ঠিক আমরা সন্তুষ্ট নয় আর কি, ওটা কোয়ালিটি। ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা ফিডব্যাকটা নিলাম, তারপরে আমরা যা করার সেটা করতে পারবো। আপনারা বললেন সেটা ভালো লাগলো, আমরা প্রবলেমটা বোঝার চেষ্টা করলাম, আমরা এটা গিয়ে পরে। ধন্যবাদ।